আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। ভারত থেকে সকল অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার রেজিস্ট্রির ডাকযোগে এই আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সকল দেশ তুলনামূলক সুবিধা নীতি অনুসরণ করে থাকে। তুলনামূলক সুবিধা বলতে এমন একটি অর্থনৈতিক নীতি বোঝায় যেখানে একটি দেশ সেই সকল পণ্য বা সেবা আমদানি করে যেগুলো দেশীয়ভাবে উৎপাদন করা সম্ভব হলেও তা তুলনামূলকভাবে বেশি সুযোগ ব্যয়ে উৎপাদিত হয়। এই নীতির মাধ্যমে দেশটির নিজের সম্পদ ও দক্ষতা সেসব খাতে কেন্দ্রীভূত করে যেখানে তার তুলনামূলক সুবিধা রয়েছে। ফলে দেশটির কম খরচে উচ্চ মানসম্পন্ন পণ্য আমদানি করতে পারে এবং বাণিজ্যের মাধ্যমে আর্থিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭১-এর বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। রোববার দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটি সোমবার তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। নাহিদ ইসলাম বলেন, ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তাদের ৩ দিনের সময় দেওয়া হয়েছে। সোমবার কিছুটা জানতে পারবেন। উপদেষ্টা বলেন, ঘটনাটি সবার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে আগুন লাগাটা পরিকল্পিত হতে পারে, স্যাবোটাজও হতে পারে। আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে যাতে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। ১৫ই আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা ৩ ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় সেই হাসিনার ফাঁসি দেওয়ার দাবি করেছেন যায় দিন সম্পাদক শফিক রেহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। শফিক রেহমান বলেন, ১ বছর নয়, ১ সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে বিচার কার্য করারও দাবি জানান তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে পকেটে গ্লিসারিন ও লেবুর পানি নিয়ে আসবেন, কান্নাকাটি করবেন। তাই তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন, আরেকটি তামাশা। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছেন। রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। ধ্বংসস্তূপ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি পরিচালনা করছিল দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন জেজু। বিমানটিতে 6 জন ক্রু সহ মোট যাত্রী ছিলেন ১৮১ জন। থাইল্যান্ডের ব্যাংকক থেকে মুয়ান বিমানবন্দরে পৌঁছেছিল বিমানটি। দুর্ঘটনার প্রকাশিত ভিডিও থেকে দেখা যায় 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মুয়ান বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে দিয়ে প্রচণ্ড বেগে সামনের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে রানওয়ের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় বিমানটি। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।